হাই এভরিওয়ান, এই 1 জুলাই 2024 থেকে অস্ট্রেলিয়ার ভিসা সিস্টেমে অনেক বড় চেঞ্জেস আসছে। স্পেশালি যারা অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় আসার প্ল্যান করতেছে তাদের জন্য এই রুলসগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। আর এই নতুন ভিসা রুলসে অনেক চেঞ্জেস আসছে, স্পেশালি ফর ট্যুরিস্ট ভিসা, এরপর যারা এখানে পিআর এর জন্য অ্যাপ্লাই করতেছে, এবং সবচেয়ে বড় চেঞ্জেস গুলো আসছে স্টুডেন্ট ভিসায়। এটা নিয়ে আমি ফুল ডিটেইলসে কথা বলবো, সো ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। সো প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ার, যেটা জুলাই থেকে শুরু হয়, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অলওয়েজ কিছু না কিছু চেঞ্জেস আনে তাদের মাইগ্রেশন সিস্টেমে, ভিসা রুলসে, এবং এইবারও সেম জিনিসটা হয়েছে। বাট এই বছর অন্য সব বছরের চেয়ে ডিফারেন্ট, কারণ এই বছর অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অনেক বড় বড় চেঞ্জেস আনছে। আর এই চেঞ্জগুলো আনার অনেক বড় রিজনও আছে, যেটা নিয়ে আমি পরের ভিডিওতে ডিটেইলসে কথা বলবো। সো ওভারঅল সবচেয়ে বড় তিনটা চেঞ্জেস আসছে। ফার্স্ট হলো স্টুডেন্ট ভিসা ফির প্রাইস অনেক অনেক বেড়ে গেছে। সো লাস্ট ইয়ারে যখন একটা স্টুডেন্ট অস্ট্রেলিয়া আসার জন্য স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতো, তার অ্যাপ্লিকেশন ফি পে করা লাগতো $710, যেটা এখন হয়ে গেছে $1600, মানে 2 গুণের চেয়েও বেশি দাম বেড়ে গেছে। যে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বাংলাদেশি টাকায় 60,000 টাকার মতো লাগতো, সেটা এখন $1,30,000 টাকার মতো আনুমানিক, যদি আমি $1,600 টাকায় কনভার্ট করি। আর এটার সবচেয়ে বড় ডাউন সাইড বা খারাপ সাইড হলো এটা নন রিফান্ডেবল, যার মানে হলো কেউ $1,600 দিয়ে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবে এবং তার ভিসা ক্যান্সেল হবে, সে একটা টাকাও ফেরত পাবে না। আর এই নতুন চেঞ্জ আসার পর এখন অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ইন দ্য ওয়ার্ল্ড। অস্ট্রেলিয়া এখন তার কম্পিটিটিভ দেশ, যেমন ইউএস, ইউকে, নিউজিল্যান্ড বা কানাডা, তাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি টাকা চার্জ করতেছে। যদিও এখানকার ইউনিভার্সিটিগুলো গভর্নমেন্টের এই ডিসিশনে খুশি না। তাদের কথা অনুযায়ী এভাবে ভিসার প্রাইস বাড়লে হয়তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসা কমে যেতে পারে, সো যেটা তাদের জন্য ফাইন্যান্সিয়াল লস হতে পারে, কারণ এখানকার ইউনিভার্সিটিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের থেকেই ম্যাক্সিমাম প্রফিটটা করে, যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফি অনেক বেশি এখানকার লোকাল স্টুডেন্টদের চেয়েও। সো তোমরা কেউ যদি অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাও, মাথায় রেখো যে $1,600 এখন। আর সেকেন্ড যে বড় চেঞ্জটা আসছে সেটা হলো টিআর বা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা এক্সটেনশনটা বন্ধ করে দিচ্ছে। এখন ফার্স্টে বলি টিআর বা পোস্ট এক্সটেনশন ওয়ার্ক ভিসাটা কি। বেসিক্যালি যারা এখানে স্টুডেন্ট হিসেবে পড়ালেখা শেষ করে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তাদেরকে একটা অপরচুনিটি দেয় যে 2 বছরের জন্য এখানে আনলিমিটেড কাজ করতে পারবে। তোমরা হয়তো জানো যে স্টুডেন্ট ভিসা এখানে আনলিমিটেড কাজ করা যায় না। সো আমরা আমাদের কোর্স শেষ করার পর এই টিআর ভিসা বা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি, আর এই ভিসায় আমরা আনলিমিটেড কাজ করতে পারি। বাট এই টিআর ভিসার একটাই কন্ডিশন, এটা আপনি একবারই ইউজ করতে পারবেন। আর এটা ইউজুয়ালি আগে যেটা ছিল যে কেউ যদি ব্যাচেলার্স কোর্স শেষ করে তারা পাবে হচ্ছে 2 বছরের টিআর ভিসা, আর যারা মাস্টার্স শেষ করবে তারা পাবে 3 বছর। আর পিএইচডিটা আমি 100% শিওর না, বাট আমার মনে হয় 4 বছর ছিল আগে। বাট একবার আপনার টিআর ভিসা শেষ হয়ে গেলে আপনি এটা আর রিনিউ করতে পারবেন না। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে একবারই দেওয়া হয়। বাট এখন একটা স্টোরি বলি। বেসিক্যালি করোনা ভাইরাসের সময় অনেক অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের দেশে ফেরত চলে যায়, আর তারা ব্যাক করে না। যেহেতু অস্ট্রেলিয়া 2 বছরের জন্য তাদের বর্ডার ক্লোজ রাখছিল, সেই সময় অনেক অনেক স্টুডেন্ট চলে গেছে আর ফেরত আসে নাই। তাই 2022 সালে যখন কোভিড শেষ হয়ে যায় আর সবকিছু নর্মাল হওয়া শুরু করে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তখন বেস্ট ট্রাই করে যাতে তারা তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে আবার ফেরত আনতে পারে। আর এই কারণে 2022-তে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য অনেক অনেক ফ্যাসিলিটিস দিয়ে থাকে। তার মধ্যে একটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তারা টিআর ভিসার টাইমটা এক্সটেনশন দেয়। তার মানে হলো যারা ব্যাচেলার শেষ করবে তারা 2 বছরের জায়গায় 4 বছরের টিআর পাবে, আর যারা মাস্টার্স শেষ করবে তারা 3 বছরের জায়গায় 5 বছর পাবে, আর যারা পিএইচডি শেষ করবে তারা 4 বছরের জায়গায় 6 বছর পাবে। সো সবাই 2 বছর করে এক্সট্রা টিআর ভিসা পাচ্ছে, যেটা খুবই এক্সাইটিং নিউজ ছিল, স্পেশালি যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এখানে গ্রাজুয়েট করতেছিল তাদের জন্য। এর সাথে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকেও আরো অনেক ধরনের সুবিধা দিছে, যেমন 2022 থেকে 23 পর্যন্ত তারা আমাদের আনলিমিটেড ওয়ার্কিং রাইটস দিছে, ইভেন স্টুডেন্ট ভিসায় যারা ছিল। সো তোমরা অনেকে হয়তো জানো যে অস্ট্রেলিয়ায় স্টুডেন্টরা 24 আওয়ার্স ম্যাক্সিমাম কাজ করতে পারে 1 উইকে।
বাট ওই সময় অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই রেস্ট্রিকশন উঠাই দিছে, তার মানে স্টুডেন্ট হিসাবে যত ইচ্ছা তত কাজ করা যেত। আর এইসব সুযোগ সুবিধা যখন দেওয়া শুরু করছে, ওয়ার্ল্ডের সব জায়গা থেকে আবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অস্ট্রেলিয়ায় আসা শুরু করছে 2022 থেকে 2023 পর্যন্ত। স্পেশালি গত বছর 2023-তে অস্ট্রেলিয়ায় রেকর্ড পরিমাণের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আসছে, যেখান থেকে সব ঝামেলাগুলো শুরু হয়েছে আবার। আমার মনে হয় অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যতটুকু স্টুডেন্ট নেওয়ার প্ল্যান করছিল তার চেয়ে অনেক বেশি তারা নিছে, আর এরপর থেকে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। কারণ স্পেশালি লাস্ট 6 মাস থেকে 1 বছরে অস্ট্রেলিয়ার হাউজিং প্রাইস অনেক বেড়ে গেছে। এখানে রেন্ট বেড়ে গেছে, স্টুডেন্টরা থাকার জায়গা পাচ্ছে না, তারপর জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখন রেকর্ড পরিমাণে অস্ট্রেলিয়াতে আছে। আর ফাইনালি 2024-এ এসে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট হয়তো বুঝতে পারছে যে তাদের এই জিনিসটা ট্যাকল দেওয়া লাগবে, কারণ এখন এটা আসলে অনেক বড় প্রবলেম হচ্ছে, স্পেশালি হাউজিংয়ে দাম অনেক বেড়ে গেছে। আর তাই আজকে এই ভিডিওটাই এইসব নিউ রুলস এর কথা বলতেছি, যেগুলো দিয়ে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আবার ট্রাই করতেছে যাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লিমিটটা কমাতে পারে। সো সেকেন্ড চেঞ্জে যেটার কথা বলতেছিলাম, টিআর ভিসা এখন আর সেই এক্সটেনশনটা দিচ্ছে না, যেই এক্সটেনশনটা ওরা দেওয়া স্টার্ট করছিল 2022 থেকে, সেটা এখন আর নাই। সো বেসিক্যালি যারা ব্যাচেলার্স কোর্স শেষ করবে তারা 2 ইয়ার্স যেটা আগে পেতো সেটাই পাবে, ওই 4 ইয়ার্সটা পাবে না, এক্সট্রা 2 ইয়ার্স কেউ পাবে না। এখন মাস্টার্স দিচ্ছে, তারা পাবে 3 ইয়ার্স, আর যারা পিএইচডি তারা 4 ইয়ার্স। সো এখন যেটা হবে, অনেকের টিআর ভিসা শেষ হইলে হয়তো তাদের দেশে চলে যেতে হইতে পারে, বা আগে যেটা করতো যে অনেকে টিআর ভিসার শেষের দিকে চলে আসলে তারা আবার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতো, মানে তারা হয়তো অস্ট্রেলিয়ায় কোনো কোর্সে ভর্তি হয়ে তারা থেকে যাওয়ার ট্রাই করতো। বাট এখন আমরা বলি রুল নাম্বার 3 এর কথা, যেটা সবচেয়ে বড় চেঞ্জ। সেটা হলো এখন অস্ট্রেলিয়ায় থেকে কেউ স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে হলো কেউ টিআর ভিসা শেষ হওয়ার দিকে আসলে তারা এখানে থেকে আর স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তার মানে তাদের এই অপশন এখন বন্ধ। এটার মানে হলো যাদের টিআর ভিসা শেষ হয়ে যাবে তাদের হয়তো আর কোনো অপশন থাকবে না অস্ট্রেলিয়ায় থাকা, তাদের সবার নিজেদের দেশে ফিরে যেতে হবে। আরো একটা খুব কমন জিনিস যেটা মানুষ আগে করতো, যে অস্ট্রেলিয়ায় ট্যুরিস্ট ভিসায় চলে আসতো সবাই, এরপর ট্যুরিস্ট ভিসায় এখানে থেকে তারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতো, যেটা খুব ইজি হতো, কারণ তখন স্টুডেন্ট ভিসা অস্ট্রেলিয়া থেকে অ্যাপ্লাই করা যেত। বাট এখন 1 জুলাই 2024 সাল থেকে নিউ রুলস অনুযায়ী এখন কোন অ্যাপ্লিকেন্ট স্টুডেন্ট ভিসার জন্য অনশোর অ্যাপ্লাই করতে পারবে না, অফশোর করতে হবে, যেটার মানে হলো অস্ট্রেলিয়ার বাইরে। তাদের এই পলিসি বানানোর মেইন রিজন হচ্ছে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পপুলেশনটা এখন কমানোর ট্রাই করতেছে, বেসিক্যালি ব্যালেন্স আনার চেষ্টা করতেছে, যেহেতু তারা লাস্ট 2022 আর 2023-এ অনেক বেশি স্টুডেন্টস নিয়ে ফেলছে। আর আনফরচুনেটলি এই বছর হয়তো স্টুডেন্ট ভিসায় অনেক বেশি রিজেকশনসও দেখা যাবে। আর যারা ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে, যেমন ইউনিভার্সিটি অফ সিডনি, ইউএনএসডব্লিউ বা ইউটিএস বা ম্যাকোয়ারি ইউনিভার্সিটি, আশা করি তাদের কোনো প্রবলেম হবে না এই নতুন রুলসে। আর স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার সময়ও কিছু নতুন চেঞ্জেস আনছে, আর সেটা নিয়েও হয়তো আমি আরেকটা ইন ডিটেলস ভিডিও বানাবো ইন ফিউচার। যদি সবগুলো রুলস একদম সামারাইজ করে বলি, এখন ফার্স্ট জিনিস যেটা হলো অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসার দাম অনেক বেড়ে গেছে, আর টিআর ভিসার যে এক্সটেনশনটা মাঝখানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট দিচ্ছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে, সো এক্সট্রা ওই 2 বছর আর পাওয়া যাবে না 2024-এর 1 জুলাই থেকে। আর থার্ড যেটা সবচেয়ে বড় রিজন, সেটা হলো টিআর ভিসা থেকে কেউ আর স্টুডেন্ট ভিসায় ব্যাক করতে পারবে না। সো হয়তো তাদের পিআর এর জন্য স্পন্সর্ড ভিসায় যেতে হবে বা তাদের দেশে ব্যাক করতে হবে। আর আমার মনে হয় না এইটা ছাড়া তেমন কোনো অপশনস খোলা থাকবে। ওভারঅল এগুলোই ছিল অস্ট্রেলিয়ান ভিসার 2024 আপডেটস। আমি জানি এখন হয়তো অনেক টাফ হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ায় আসা, বাট স্টিল যারা ঠিকঠাক ভাবে সবকিছু ডকুমেন্ট সাবমিট করে ভিসার জন্য অ্যাপ্লাই করবে, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আর প্লিজ মেক শিওর করো যখন তোমরা ভিসার জন্য অ্যাপ্লাই করতেছো, ক্লিয়ারলি বলতে হবে যে তোমার ইন্টেনশন অস্ট্রেলিয়ায় থাকা না, এখানে পড়ালেখা শেষ করে আবার দেশে ব্যাক করা। কারণ অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যদি একটুও সন্দেহ হয় যে তুমি এখানে থাকার উদ্দেশ্যে আসতেছো, তাহলে তোমার ভিসা রিজেক্ট হয়ে যাবে। তো আশা করি যারা অস্ট্রেলিয়া আসার প্ল্যান করতেছো বা অস্ট্রেলিয়ানের চিন্তা ভাবনা করতেছো, এই ভিডিওটা তোমাদের কাজে আসবে। আর কমেন্ট সেকশনে জানাও তোমরা নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চাও, স্পেশালি অস্ট্রেলিয়া রিলেটেড। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মেক শিওর ইউ লাইক দ্য ভিডিও এন্ড অলসো সাবস্ক্রাইব, কারণ নেক্সট আরো অনেক ভালো ভালো ভিডিওস আসতেছে। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে।